বদনাম ছড়ানো মানুষ ও সতর্কতা। আজকাল আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা কেবল অন্যের কথা ছড়ায়। তারা নিজের স্বার্থে অন্যের ভুল বা ঘটনাকে অন্যের কাছে পৌঁছে দেয়, বাড়িয়ে চড়িয়ে বলে এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে। তারা প্রকৃতপক্ষে বিপজ্জনক। এদের সঙ্গে সম্পর্ক রাখা মানে নিজের শান্তি ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলা। এই ধরনের মানুষ কখনো পরিস্থিতি বুঝে না, কখনো অন্যের দিক থেকে দেখার চেষ্টা করে না। তারা কেবল কথা ছড়ায়, মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করে এবং সম্পর্ক নষ্ট করে। তারা নিজের স্বার্থ পূরণে ব্যস্ত থাকে, অন্যের অনুভূতি বুঝে না। এই ধরনের মানুষের প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়া খুব জরুরি। যারা শুধু কথা ছড়ায়, তারা প্রায়শই সমাজে ভুল বোঝাবুঝি ছড়ায়। তারা নিজের অহংকার ও স্বার্থ অনুযায়ী মানুষকে ব্যবহার করে। তারা কখনো সত্য যাচাই করে না। তারা কেবল শব্দ এবং গল্পের মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। এই ধরনের মানুষ বিপজ্জনক, কারণ তারা বিশ্বাসযোগ্য নয়, যোগ্যই নয় এবং সহজেই অন্যকে ক্ষতি করতে পারে। আমরা শিখি, যারা শুধু কথা ছড়ায় তারা কখনো বাস্তব সাহায্য দেয় না। তারা সম্পর্ক ভাঙে, বিশ্বাস ধ্বংস করে এবং নিজের স্বার্থ মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে। তাই তাই তাদের কাছ থেকে দূরে থাকা, নিজের মানসিক শান্তি রক্ষা করা এবং নিজের সম্পর্ককে সুস্থ রাখা অত্যন্ত জরুরি। প্রকৃত শিক্ষা হলো মানুষকে শুধু কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে যাচাই করা উচিত। যারা সত্যিকারের সাহায্যকারী, যোগ্য এবং বিশ্বাসযোগ্য, তারা প্রকৃত বন্ধু। যারা কেবল কথা ছড়ায়, তারা বিপজ্জনক। জীবনের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য এই ধরনের মানুষের থেকে দূরে থাকা অপরিহার্য। সময় শেখায়, যদি তুমি নিজের শান্তি, বিশ্বাস এবং সম্পর্ককে রক্ষা করতে চাও, তাহলে এমন মানুষদের থেকে দূরে থাকা শেখো। তাদের কথা বিশ্বাস করা মানে নিজের জীবনের উপর ঝুঁকি নেয়া। যারা নিজের শক্তি ও অন্তরে শান্তি রক্ষা করতে চায়, তারা এই শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করে। মনে রাখবেন, সময় শেখায়। সময় খুবই গুরুত্বপূর্ণ। এটাই হলো জীবনের প্রকৃত শিক্ষা। মানুষকে শুধু কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে যাচাই করা উচিত। যারা সত্যিকারের সাহায্যকারী, যোগ্য এবং বিশ্বাসযোগ্য, তারা হলো আমাদের প্রকৃত বন্ধু। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।